নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বসিয়ে দিলাম দুপুরে রান্না। আজ রান্না করে আসছি একেবারে ঠিক 9:30 বাজে তখন। আর আসছি একটা কারণ আছে, এই কারণেই কিছু কাপড় চোপড় ভিজাইছি। তো ভাবলাম যে আজকে একেবারেই হালকা পাতলা একটু রান্না করব, কারণ কাপড়গুলি অনেক দিন ধরে জমে আছে। তো কাপড়গুলি ধুইব। তো ছোটো মেয়ে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি খাবে, ও আবার পাতা টাতা দিয়ে শুটকি তরকারিটা পছন্দ করে। তো ওর পছন্দের শুটকি তরকারিটা রান্না করব আগে, তারপরে এই চিংড়ি মাছ দিয়ে আলু, তারপরে ঝিঙা, বেগুন, মূলা সব সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করব একটু, আর মুসুরি ডাল। কোনোরকম রান্নাটা শেষ করে তারপরে কাপড়গুলি ধুইব। আকাশটাও খুব একটা সুবিধার না, কারণ সূর্য তো দেখাই যায় না। আজকে প্রায় 3-4 দিন ধরেই সূর্য একেবারেই ডুবে আছে। তো অপেক্ষায় ছিলাম যে রোদ উঠে কিনা, তার হয়তো উঠবেও না। এই জন্য আজকে দিয়ে তারপরে বারান্দায় জলটা জড়িয়ে ফ্যানের নিচে দিয়ে দিব। চিংড়ি মাছগুলি একেবারেই ছোট। এগুলি ওই যে গত পরশু দিন একেবারে গোড়া যেগুলি, এগুলি দিয়ে ভর্তা বানাইছিলাম। আর কয়েকটা মাঝার একেবারে ছোটও না, কিছু আছে একটু রাখার মতো। পরে ভাবলাম যে ওটা দিয়ে একটু সবজি দিয়ে রান্না করে ফেলি, খেয়ে ফেলবে। তো হয়ে গেছে আমার তরকারি। স্নান করে সবাই বসে আছে আমার জন্য। পরে ভাবলাম যে আগে এদেরকে খাবারটা দিই। আর আমার আজকে কেন জানি খিদাও হইতেছে না, খাইতেও ভাল লাগতেছে না। তারপরে বসছি এদের সাথে। শুটকিটা নেই নাই, শুধু ডাল আর এই চিংড়ি মাছ দিয়ে একটু ভাত খাইছি। মুখেও স্বাদ লাগতেছে না আজকে। অনেক দিন ধরেই এই যে মুখটা একটু কেমন হয়ে গেছে, যাই খাই ভালো লাগে না। শুধু খাই, পাছার জন্য খাই এইটুকুই, কিন্তু ওই যে স্বাদের জন্য যে খাওয়াটা, এটা অনেক দিন ধরে নাই। আর নাকটা অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে, গন্ধ টন্ধও বুঝি না, এরকম আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।